নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি করবো সাবেকি দিনের একটা রান্না, ট্যাংরা মাছের ঝালদা। ট্যাংরা মাছের ঝালদা করতে যে ট্যাংরা মাছও নিয়ে নিয়েছি, এখানে জ্যান্ত মাছ বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে। আর যদি আজ রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ট্যাংরা মাছের ঝালদা করতে কী কী লাগবে একবার দেখে নিই। নিয়েছি আমি বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাশ্মীরি মির্চ, ফোড়নের জন্য নিয়েছি একটু কালো জিরে। এখানে সব হাতে বাটা মশলাই নিয়েছি বেশিরভাগ, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর নিয়েছি একটু বড়ি, হাতে তৈরি বড়ি আলু দিয়ে আমি রান্নাটা করব। তো সম্পূর্ণ গল্পটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমি মাছটা রান্না করি। আর যদি এই রেসিপিটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রথমে গ্যাসটাকে আমি অন করে দেবো, যে কড়াইটাও গরম হতে থাকুক। আর এইদিকে মাছে আমি খুব ভালো করে নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নেব। প্রথমে আমি কাঁচা তেল দেব একটু নুন পরিমাণ মতন, আর দেব একটু হলুদ পরিমাণ মতন, দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার 6টা মাছ আছে, আর মাছগুলো বেশ বড় বড় সাইজের আছে, একদম টাটকা মাছ। মাছে তো খুব ভালো করে কাঁচা তেল, নুন, হলুদ মাখিয়ে নিয়েছি। একটু কাঁচা তেল মাখিয়ে নিলে মাছটা আর ফোটে না, তেলের মধ্যে একটু কম ফোটে, যেহেতু এই মাছে আঁশ নেই সেই জন্য। তো গ্যাসে কড়াইটা গরম করে প্রথমে আমি বড়িটাকে আগে ভেজে নেব। তো কড়াইটা গরম করে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলে প্রথমে আমি এই যে বড়িটাকে একটু ভেজে নেব আগে। বড়ি আলুতে ট্যাংরা মাছের ঝালটা দুর্দান্ত একটা রেসিপি, কিন্তু এটা সাবেকি রান্না। আপনারা কিন্তু বাড়িতে আমি যেভাবে করছি এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। আর দুপুরবেলার পাতা যদি এরকম একটা মাছের ঝোল থাকে, দেখবেন খাওয়াটাও একদম ভরপুর হয়ে যায়। বড়িটাকে আমি খুব বেশি লাল করবো না, হালকা করে ভেজে নেব। তো বড়িগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বড়িগুলো তুলে নিয়ে আবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজার আগে আমি এই তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো মাছটা ভাজার জন্য তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি ঝেড়ে দেবো তেলে। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। ট্যাংরা মাছ একটু নরম মাছ, সেগুলো একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে মাছগুলোকে তুলে নেবো। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম টাটকা জ্যান্ত ছিল মাছগুলো। সব মাছগুলো আমি তেল থেকে তুলে নিলাম। এই তেলে এবার আমি আলুগুলোকেও একটু ভেজে নেব। আপনারা চাইলে বেগুনও দিতে পারেন, বেগুন দিয়েও খুব সুন্দর হয় ট্যাংরা মাছের ঝোল। তো আলুটাকেও একটুখানি আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। অল্প করে একটু হলুদ দেবো, আর অল্প করে একটু নুন দেবো, দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। ট্যাংরা মাছের ঝাল দেওয়া একটা সাবেকি রান্না, দুর্দান্ত কিন্তু খেতে হয়। অন্তত একবার আপনারা এটা ট্রাই করবেন এইভাবে। ট্যাংরা মাছ তো অনেক রকমভাবেই খাওয়া যায়, তো অন্তত এইভাবে একবার ট্রাই করবেন। তো উল্টে পাল্টে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে তুলে দেখবেন ঝোলের মধ্যে সেদ্ধ হতেও সময় লাগে না। তো এবার আলুগুলো তুলে নেবো আমি। তো এই তেলের প্রথমে আমি ফোড়ন দেবো। আমার এক এক করে সব ভাজা হয়ে গেছে, বড়ি, আলু, মাছ। এবার আমি একটা শুকনো লঙ্কা দেবো প্রথমে, আর আমার তেল দেওয়ার দরকার নেই, এই তেলের মাছ রান্না হয়ে যাবে। শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে আমি দেবো প্রথমে কালো জিরে,
ঝরঝরে এটা একটু ভাজা হলে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, ছোটো করে ক্লিন করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় একটু নুন হলুদও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি টমেটো কুচিটা দেবো। ঢাকা খুলে দেখে নেবো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আধখানা পরিমাণ টমেটো আছে। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে বাটা মশলাগুলো দেবো। প্রথমে আমি দেবো আদা বাটা, আদা বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেবো আমি কাঁচা লঙ্কা বাটা, এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা বলতে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেই লঙ্কাগুলো বাটা। এর পাকা লঙ্কার বাটা দিলে মাছের ঝোলের টেস্টটাও খুব ভালো হয়। মাছের ঝোল করা সব তরকারি স্বাদই ভালো হয়। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেবো জিরে বাটা, এবার আমি দেবো কাশ্মীরি মির্চ একটু কালারের জন্য। সব মশলাগুলো এবার খুব ভালো করে কষিয়ে নেবো। আর কষানোর সময় মশলা বাটার জলটা আছে সেটাও একটু দিয়ে দেবো, তাহলে মশলা তলায় ধরে যাবে না। তো বাটা মশলা দিয়ে তরকারি করলে তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে আমি এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। আলু দিয়ে মশলা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল তেল ছাড়লে তখন আমি মশলায় পরিমাণ মতন জল দেবো। তো মশলার সঙ্গে আলু দিয়ে কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়েছে আর আলুটাও বেশ সেদ্ধও হয়ে গেছে। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে, দেখবে তাহলে ঝোলের টেস্টটাও খুব ভালো আসবে। এবার আমি পরিমাণ মতন জল দেব। এবার জলটাকে একটু ফুটতে দেবো, তারপর আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো। তো জলটা ফুটে ওঠার জন্য আমি একটু জলটাকে ঢেকে দেবো। একটু ফুটে উঠুক, তারপর আমি মাছটা দেবো। তো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলোই আমি দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে একটু বসিয়ে দেবো, দিয়ে মাছের ঝোলটা এবার আমি ঢেকে দেবো। আর বড়িটা কিন্তু আমি এখন আর দেবো না, বড়িটা আমি কিন্তু একটু বাদে, ঝোলটা যখন রেডি হয়ে যাবে তখন আমি বড়িটা দিয়ে নামাবো। কারণ এখন যদি বড়ি দেওয়া হয় বড়িগুলো ভেঙে যাবে আর বড়িগুলো আর খাওয়ার সময় পাওয়া যাবে না। তো এখন আমি 5 মিনিটের জন্য মাছের ঝোলটাকে ঢেকে দেবো। তো মাছটা এবার দেখে নেবো আমি। ট্যাংরা মাছের ঝালটা আমার একদম কিন্তু প্রায় রেডির মুখে। তো এই অবস্থা আমি এবার বড়িগুলো দিয়ে দেবো ভেজে রাখা। আগে দিলে বড়িগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, তো এখন দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো। তো বড়িগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো। তো ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেবো। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। ট্যাংরা মাছের ঝালদা আলু বড়িতে একদম রেডি। 2 মিনিট ফুটিয়ে আমি এটাকে সার্ভ করে নেবো। তো বড়ি দিয়ে 2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে রেখেছিলাম। এই যে ট্যাংরা মাছের আলু বড়ি দিয়ে ঝালদা কিন্তু আমার একদম রেডি। দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, দারুণ হয় খেতে। আর দুপুরবেলায় ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে দেখবেন খাওয়াটাও খুব ভালো হয়ে যায়। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। খুব সাবধানে সার্ভ করতে হবে, যেহেতু মাছগুলো খুব নরম, বড়িও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে যাতে ভেঙে না যায়। তো এক এক করে আগে আমি সব মাছ আলু আলাদা আলাদা করে তুলে আমি এটাকে প্লেটে ভালো করে সার্ভ করে নেবো।
তো আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝালটা কিন্তু আমার একদম রেডি, দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই কিন্তু গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করবেন, দারুণ খেতে হয়, একটা সাবেকি রান্না। তো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু ট্যাংরা মাছের ঝালদা আলু বড়িতে ট্রাই করবেন।